আমরা উঠান বৈঠক করে এসেছি, গণসংযোগ করে এসেছি, সকল প্রোগ্রামে আমরা সবাই একত্রিত ছিলাম। ইনশাআল্লাহ এই একত্রিত আমরা সারা জীবনে থাকবো দলের স্বার্থে। আমি দু একটি কথা বলবো, আমাদের পাশে আমাদের দলের কাণ্ডারি হয়ে দলের প্রতীক নিয়ে যেই নেতা এসেছেন, অত্যন্ত পাওয়ারফুল জাতীয় নেতা। আপনারা দেখেছেন রাজপথে ওনার যুদ্ধ, একা যুদ্ধ করেছেন। 11 সালে লড়াই করে কি অত্যাচার হয়েছে আপনারা জানেন। এখন আমার 2-3টি কথা আমি বলে শেষ করব। আমাদের 3জন প্রার্থী ছিল, সংবাদ সময় বিএনপি থেকে মনোনয়ন চায়। এই 3জন প্রার্থীর তফসিল ঘোষণার আগ পর্যন্ত এবং তফসিল ঘোষণার পরেও মনোনয়নপত্র উদ্যোগের আগ পর্যন্ত আমরা 3 জনের মুখে একরকম বক্তব্য শুনেছি। জনাবদ্দিন ফারুক ভাই বলেছেন আমি তার ভোট করবো, বলছেন কিনা? আমাদের মফিজ কাজী মফিজ সাহেব বলেছে, উত্তরবঙ্গের মফিজ সাহেব বলেছে, যাকে নমিনেশন দিলে বিএনপি দাঁড়াচ্ছি শুনে আমি দাঁড়াচ্ছিদের ভোট করবো, বলেছেন কিনা? আমাদের দক্ষিণবঙ্গের মান্নান ভাই তিনিও বলেছেন, যাকে দাঁড়াচ্ছি দিল আমি তারা ভোট করবো। কিন্তু আমরা কি দেখলাম, বিএনপি যখন যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, শেষ পথে গিয়েছেন, তখন উনি ওনার ওয়াদার খেলাপ করে বিএনপির সাথে বেইমানি করে, বিএনপির হাজারো লাখো নেতা কর্মীর সাথে বেইমানি করে উনি নিজেই স্বতন্ত্র দাঁড়িয়েছেন। আমরা মনে করি উনি দলের সাথে উন্নতি করেছেন, ঠিক কিনা? দল ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, ওনাকে বহিষ্কার করেছে। সুতরাং উত্তরবঙ্গের মতিদার এখন বিএনপির কোন কেউ না, তাকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাই আমি হুঁশিয়ার দিতে চাই, যারা উত্তরবঙ্গের মতিকে বহিষ্কৃত নেতার পক্ষে বিএনপির আদর্শ ধারণ করে ভোট করতে যাবেন, তাদেরকে 4 নং বারবার ইউনিয়নের বিএনপি ছাত্রদল যুবদল সর্বোচ্চ নেতা কর্মীরা হাত বানাতে লাগবে। আমরা কি প্রস্তুত আছি? তাহলে আর কথা বলাবো না, এখন থেকে আমাদের শপথ নিতে হবে, আর মিছিল মিটিং আমরা করবো না। আমরা প্রত্যেকটি উপকারের ঘরে ঘরে যাবো, মা বোনদের কাছে যাবো। আজকে আমরা এখানে 6 থেকে 700 লোকের উপস্থিতি, 700 জনে যদি 5 জনের সাথে কথা বলি, কথা বলে তাহলে 500 3500 লোকের সাথে কথা হয়। আপনারা জানেন আমাদের অঞ্চলের মানুষ ছাড়া বোঝে কম, আমাদের মা বোনেরা আছেন এখানে, তারা ধানশীষ ছাড়া বোঝে কম। একটি ব্লক বাহিনী তাদের মনোনয়ন বিক্রি করে দিয়েছে উত্তরবঙ্গের মফিজের কাছে। এখন তারা মহবুবের দিকে গেছে, এতদিন তারা পাবলিসিটি করেছে যাদের পাল্লায় বৈদ্যুতিক ব্যবস্থা যাবে। এখন কই যাবে ভাই? কৃষ্ণনন্দী কই যাবে? তারা কিন্তু মনোনয়ন দিয়েছে, সে বিন্দু, তার নাম কৃষ্ণনন্দী, সে কি বাংলা পেতে পারবে? তাহলে এটা একটা মুনাফিক। সুতরাং কোনা মুনাফিকে স্থান বাংলার মাটিতে নাই, শুদ্ধ বাইরের স্থান বাংলাদেশ মাটিতে নাই। যারা রাষ্ট্রের বিরোধিতা করেছে, যারা দেশ স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা মাহবুবদের ইজ্জত গ্রহণ করেছে, তারা কি করে এখন বাংলার ক্ষমতা যাবে? এটা আমরা হতে দিতে পারি না। তাই সকলকে আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের হাতেই ইনশাআল্লাহ রবিবার তারিখ আমরা আমাদের নেতাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারবো। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের হাসিনুর রহমান ভাই, হেলাল ভাই সহ, দুলাল ভাই সহ সকলকে আসছে আমরা এই সিটে থেকে আমরা অনেক আনন্দিত। আমরা কাশিমবাসী, বারবারিবাসী তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বারবারিবান বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল। নির্বাচনী সম্মানিত সভাপতি সহযোগিতা বিশ্ব ব্যবসায়ী জসিমউদ্দিন
উপস্থিত আজকের এই প্রথম পদকের প্রধান অতিথি বীর মুক্তিযুদ্ধ বারবার 5 বছরের সাবেক এমপি মৃত্যুজয়ী নেতা দলের শিশুর কান্ডারী জনতা জনাব আব্দুল ফারুক, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার কাছে আজকে খুব আনন্দ লাগছে। আমরা 4 নম্বর বন্ধু নাই, কোন বিভক্ত নাই, আমরা আপনার আছি। আমাদের মাঝে আমাদের মাঝে